তারা হয়তো অভিনয় করবে। এখন এইটাই যে লাভটা হয় বাচ্চাগুলোর, সেটা হচ্ছে ওরা থিয়েটার সম্পর্কে ধারণা তৈরি হয় আর ভোকাল। যে বাচ্চাটা স্কুলে কথা বলে না, সে কথা বলার পেছনে ছোট উদাহরণ নেই। তিতলি, আমাদের এখানে তিতলি টুটি অভিজিৎ যেত, অভিজিতের ওয়াইফ চাপড়ার দিকে একটা স্কুলে শিক্ষক। তো ওর স্কুলে ওয়ার্কশপ করতে গেলাম। সেই ওয়ার্কশপে একটি বাচ্চা, সে তো দেরি করে সে স্কুলে ঢুকলো। তিতলি বললো যে কাকু জানেন না, ও প্রতিদিন দেরি করে স্কুলে আসে, আর মিড ডে মিল হওয়ার পর ওকে স্কুলে রাখা যাবে না। ও করবে কি, সেই গ্রিল টোপকে পালিয়ে প্রতিদিন। তো সেই বাচ্চাটা ওয়ার্কশপে যোগ দিয়েছে। এবার ওই ওয়ার্কশপে খেলা, কথা বলা, গান, আবৃত্তি এইসব হতে হতে যায়। সেই ছেলেটা কিন্তু সেদিনকে পালাচ্ছে, স্কুল তো পালালোই না। তারপরে আমরা ঠিক 4টে বাজলে আমাদের ওয়ার্কশপ ক্লোজ করলাম। ক্লোজ করে স্টুডেন্টসদের ছেড়ে দেওয়া হলো। আমরাও আসছি বাস ধরতে, ওই ছেলেদিকে আমাদের সাথে সাথে আসছে। এসে ঠিক বাস ধরার পর ঠিক রাস্তার পাশে স্কুল, আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। ও হাত ধরে বলে, তোমরা আবার কবে আসবা? এইটাতে ওই বাচ্চাটার স্কুলে ভালো লাগে। কেন ভালো লাগে না? আসলে যে কোনো কারণেই হোক ওর মাথায় পড়াশোনার বিষয়ে একটা ভয় বা দুর্বলতা ঢুকে গেছে, ও সে নিতে পারছে না, ফলে ওই স্কুলে আসছে। ওয়াইরাজ আজকের দিনটা ওর কাছে মনে হচ্ছে এমন একটা বিষয়, এখানে আমি নিজেকে খুলে কথা বলতে পারছি, মানে আমার জগৎটা পেয়ে গেছি, যে আমার জগৎটা পেয়ে গেছি। যেই একটা বাচ্চা আমার জগৎ পেয়ে যাবে, তখনই সে কিন্তু স্কুলে আসতে হবে। তাই স্কুলের পেরিফেরির মধ্যে জয় লার্নিং, আনন্দ পাঠ যেটাকে বলা হয়, সেটার স্কোপ কিন্তু বাচ্চাদের তৈরি করে। থিয়েটার এমন একটা পারফর্মিং আর্ট যেখানে সমস্ত বিষয়গুলো যদি মেলবন্ধন হয়, মানে স্বাভাবিকভাবে সেই জয় লার্নিংয়ের স্কোপটা থিয়েটার খুব বেশি। এইটাই একটা স্যাম্পল ওয়ার্ক আমরা করি, টিচারদের সঙ্গে কথা বলি। কোনো টিচার যদি চায় পরবর্তীকালে আমি স্কুলে এই কাজটা করবো, তাকে কীভাবে হেল্প করা যায় সেটাকে ব্যবস্থা করি। আমার স্কুলে উদাহরণ আছে, যে আমার স্কুলে 3টে বাচ্চা ওয়ার্কশপে আছে, তাদের কোনোদিন নাচ শেখেনি, গান শেখেনি, কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি। এই ওয়ার্কশপ করে নিয়ে এবার আমার স্কুলে এই আমাদের ভারত ফেস্টিভ্যালের দিন ওরা মেয়েদের সঙ্গে নাচ করলো, 10 মিনিট একটা পারফরমেন্স ওরা নাচ করলো। আমি তো অবাক, আরে কোনদিন নাচ শিখে 10 মিনিট ওই পারফরমেন্সে নাচ করলো। আমায় ভিডিও করে ওরা দিয়েছে, আমি তো ভিডিও করি, ভিডিওটা আমি দিয়েছি, ভিডিওটা আমি স্কুলে সেন্ড করলাম। সেন্ড করে টিচারদের বললাম, দেখ এই 3টে কোনোদিন নাচ শেখেনি, কোনোদিনই গান শেখেনি, ওরা নাচ করছে। কাদের সঙ্গে নাচ করছে? যে মেয়েরা প্রফেশনাল ডান্সার, তাদের সঙ্গে নাচ করে 10 মিনিট একটা পারফরমেন্স। এইটা একটা বাচ্চাকে থিয়েটার দেয়, জয় লার্নিং, স্কোপ অফ জয় লার্নিং তার কাছে দেয়। এইটা নিয়ে আমাদের কাজ হয়। তো সেই রকম স্কুলে যদি আপনার স্কুলের উপকারে আমরা লাগতে পারি, এটা আমরা স্কুল করব। আর আমাদের থার্ড থিয়েটার আছে। থার্ড থিয়েটার আছে কিরকম, ধরো একবার তো সাহেব দেখেছি, ওখানে গিয়ে ওই আমরা একটা মাঠে পারফরমেন্স, সেই পারফরমেন্স আমাদের ব্যয় বেশি নয়। গ্রামে যদি এরকম হয়, গ্রামে একটা কোনো মাঠ আছে, সেখানে একটু জাস্ট পারফরমেন্স, আমাদের যাতায়াত খরচে, ট্রেনে যাতায়াত খরচে কত যায়, সেরকম গ্রামে অ্যারেঞ্জ করে সেখানে পারফরমেন্স হতে পারে। মানে সব জায়গায় যে মঞ্চে পারফরমেন্স হবে কিন্তু না, সেটা হতে পারে, সেগুলো আছে। তো এইটা আপনার স্কুলের জন্য কিন্তু আমরা কাজ করতে পারি। একটা ইয়ারে আপনার যদি মনে হয় স্কুলের জন্য, তাহলে আমরা স্কুলে এটা একটা কাজ করি, আমরা বিভিন্ন স্কুলে করি। তো সেটা আপনার স্কুলের প্রকল্প থাকলে আমরা আপনার স্কুলে মার্চ মাস শেষ হয়ে গেছে, এপ্রিল মাস থেকে আমাদের সিরিজ। হ্যাঁ, এপ্রিল মাসে সুবিধা হয় কি, যে পুজোর দিকে চলে এলে, পরীক্ষার দিকে চলে এলে, পড়াশোনাটা করতে হবে বেশি করে। এই সময়টা হচ্ছে সবচেয়ে ভালো সময়, যে সময় আর ব্যবহার করতে। তো এইবারে তো ইলেকশনটার মধ্যে গরমের ছুটি পড়ে যাবে, গরমের ছুটি পর পর করতে পারি, সেটা পুজোর আগে আসবে। সেই মেঘটা কিন্তু আর উপরের মেঘ নয়, উপরের মেঘটা থেকে তুমি তৈরি করেছো, কিন্তু এইটা তোমার মেঘ হয়েছে। অর্থাৎ ওই দেখার যে অনুভবটা তোমার কাছে প্রকাশ হয়েছে, এই যে ক্যানভাস, রং, তুলি, সেটা হলো শিল্প। তাহলে থিয়েটার যদি শিল্প হয়, তাহলে থিয়েটার তো মাধ্যম থাকতে হবে।
চিত্রকরের মাধ্যম কি, যে ছবি এঁকে তার মাধ্যমগুলো কি? ক্যানভাস, রং, তুলি। তার তুমি থিয়েটার করবে, তোমার মাধ্যম কি? ছবি, তোমার ভয়েস, কণ্ঠস্বর, মাইন্ড, একটা মন আর একটা ফেস বা স্টেজ, যাই হোক না সেখানে অনুভূতি, মাইন্ড, মন, এই চারটে তোমার দরকার। এই চারটে কার কাছে নেই। তোমার মনের মধ্যে যে ভাব তৈরি করবে, সেই ভাবটা তুমি তোমার শরীরে ভঙ্গিমায় কিভাবে প্রকাশ করতে পারবে সেটা। তা তোমার শরীর কি ওই বিভিন্ন ভাবে সাড়া দেয়? বলো, একটা মানুষ খুব দুঃখের দিকে হাঁটে, তোর সবচেয়ে দুঃখের জন্য কি করে হাঁটে? হে প্রজ্বলিত অগ্নিশিখা, হে আদি মহাশক্তি, সর্বসৃষ্টির আধার, জাগ্রত হও হৃদয়ে আমার। হে দহনকারী সর্বভূত, আলোকিত করো আমায়। হে মহাসূচি পাবক,
শুভেচ্ছা যারা আজকের সকালটা খুব কষ্ট করে আমার সঙ্গে কাটালে।